এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের ঘটনায় দীর্ঘ প্রায় ৩ বছরের আইনি লড়াইয়ের পর কঠোর শাস্তির নির্দেশ দিলেন পকসো আদালত। বহরমপুর পকসো আদালতের বিচারপতি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর সাজা ঘোষণা করেন। আদালতের নির্দেশ অনুযায়ী পকসো আইনের ধারায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রানীতলা থানার এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের ঘটনায় দীর্ঘ প্রায় ৩ বছরের আইনি লড়াইয়ের পর কঠোর শাস্তির নির্দেশ দিল পকসো আদালত। বহরমপুরে পকসো আদালতের বিচারপতি জিতেন্দ্র গুপ্তা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর সাজা ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায় ২০২৩ সালের ২রা জুলাই এক ১৫ বছরের বিশেষভাবে সক্ষম নাবালিকাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে ইসারুল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পরের দিনই পরিবারের পক্ষ থেকে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার বিচার চলাকালীন অভিযুক্ত জামিন পাননি। আদালতের ডাক্তার, তদন্তকারী আধিকারিক সহ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক অভিযুক্তকে পকসো আইনের ধারায় নাবালিকাকে অপহরণের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালতের নির্দেশ অনুযায়ী পকসো আইনের ধারায় অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী নাসিম শেখ বলেন, ডাক্তারি রিপোর্টে স্পষ্ট প্রমাণ মেলেনি, তাই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 6 পকসো আইনে পরশুদিন দোষী সাব্যস্ত হয়েছেন, তো তার রায় আজকে ঘোষণা করলেন। এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। এই রায় আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ এই কেসের আমি আর্গুমেন্ট স্টেজে এসেছি। এখন আমরা দেখলাম আর্গুমেন্ট করতে গিয়ে সাক্ষীগুলো তো আমাদের পক্ষে অনেকটা পেয়েছিলাম, এবং সেখানে দেখলাম সবচেয়ে বড় যেটা আমাদের পকসো আইনে যেটা সবচেয়ে বেশি আমরা দেখি, মেডিকেল, মানে রেপ কেসের ক্ষেত্রে এই মেডিকেলে মেয়েটির এখান থেকে মেডিকেল পেপারসে আমরা কিছু দেখতে পাইনি। সমস্তটাই আমাদের পক্ষে ছিল। তবুও জজ সাহেব এই রায় দিলেন। আমরা এই রায়কে মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। এই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে যে এই রায় হলো, আমরা কিছুতেই মানতে পারছি না। তবে দীর্ঘ সময়ের আইনি লড়াইয়ের পর আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার মা। আজ আমার মেয়ের বিচার হলো, শাস্তি চাই, আমার খুশি হলো। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিবাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।